স্টক মার্কেটপ্লেসে তাদের সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে কি নিচ নিয়ে আপনি ডিজাইন করলে ডিজাইনটি বেশি ডাউনলোড হবে, কোন ট্যাগ ব্যবহার করলে প্রপারলি ট্যাগটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং কোথায় আপলোড করলে ডিজাইনটি বেশি বেশি ডাউনলোড হবে এবং উপার্জন করতে পারবেন। তো চলুন এই পদ্ধতিটি কিভাবে করতে হয় আমি একটা সহজ পদ্ধতির মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কথা বলে নিয়ে স্ক্রিনে যাই। তো আমার স্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এটি আগে বলিনি, এটা হচ্ছে একটা প্রিমিয়াম ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আর একটা হচ্ছে পোর্টফোলিও ট্র্যাকার। তো আমি দেখানোর চেষ্টা করব প্রথমে কিওয়ার্ড রিসার্চ। আমরা যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই যে কিওয়ার্ডগুলো ব্যবহার করি বা যে জিনিস নিয়ে আমরা ডিজাইন করতে চাই সেই জিনিস নিয়ে আমরা এখানে সার্চ করি বা খুঁজি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, কিন্তু তারপরেও বুঝতে পারা যায় না যে ডিজাইনগুলো আহ, এটা সেল কেমন হয় বা আদৌ সেল হচ্ছে কিনা এটা বুঝতে পারি না। তো এই ওয়েবসাইটটি তাদের জন্য একবারে 100% পারফেক্ট একটা সলিউশন। তো এখান থেকে আমি দেখুন যেখানে সার্চ করলাম যে নার্স এলিমেন্ট, এখানে যখন সার্চ করলাম করার পর দেখবেন যে এখানে অনেকগুলো কিন্তু রেজাল্ট চলে এসছে। আমরা নর্মালি অ্যাডোবি স্টকে বা বিভিন্ন স্টক মার্কেটে যখন ডিজাইন আপলোড দিই তখন কিন্তু বোঝা যায় না যে কে কোন ডিজাইন ব্যবহার করছে, কোন ডিজাইনটা বেশি সেল হচ্ছে। কিন্তু এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন যে ডিজাইনটা কখন ডাউনলোড হয়েছে। তো এখানে দেখুন আমি যখন সার্চ করলাম এখানে দেখা যাচ্ছে এই ডিজাইনটি মূলত ১ মাস আগে আপলোড করা হয়েছে। এই যে দেখুন ১ মাস আগে আপলোড করা হয়েছে এবং ডাউনলোড হয়েছে ২৯ টা। ঠিক একই পদ্ধতিতে এটা ৩ মাস আগে ডাউনলোড হয়েছে আর আপলোড করা হয়েছে, ডাউনলোড হয়েছে ৮ টা। এইভাবে অনেক এলিমেন্ট গুলো আছে যেগুলা কখন ডাউনলোড হয়েছে, কি ট্যাগ ব্যবহার করেছে সবকিছু এখানে দেখা যায়। যেমন দেখুন এখানে যে ১ মাস আগে আপলোড দেওয়া হয়েছে, কত তারিখে আপলোড দেওয়া হচ্ছে সে তারিখটাও কিন্তু এখানে দেখতে পাবেন এবং কে আপলোড করেছে, কোন প্রোফাইলে আপলোড করেছে সেটার কিন্তু নাম দেখাবে। এবং কতগুলো ডাউনলোড হয়েছে সেটা দেখতে পাবেন। এবং আরও একটা মজার জিনিস সেটা হচ্ছে যে এখানে দেখুন যে সে কি ট্যাগ ব্যবহার করেছে বা কি টাইটেল ব্যবহার করেছে সেটা দেখতে পাবেন। এই যে দেখুন টাইটেল ব্যবহার করেছে, আপনি যদি মনে করেন যে এই টাইটেল নিয়ে কোনো কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে কপি অপশন রয়েছে এখান থেকেও আপনি টাইটেলগুলো কপি করতে পারবেন এবং সেই ডিজাইনে কি ট্যাগ ব্যবহার করেছি সেই এই ট্যাগগুলো ব্যবহার করা যায়। আর একটা হচ্ছে যেখানে লেখা আছে জেনারেট প্রম্পট লেখা আছে, এখানে ক্লিক করলে আপনার যদি এপিআই সেট করা থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই এটা থেকে আবার জেনারেট করতে পারবেন। তো যদি এখানে এপিআই সিলেক্ট নাও করা থাকে অসুবিধা না, আমি পদ্ধতি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এটা মানে দেখতে পাবেন। তো এখানে দেখুন যে এইভাবে অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আমরা সাম্প্রতিক যে ডিজাইনগুলো কেমন ডাউনলোড হচ্ছে, হ্যাঁ কোথায় ডাউনলোড হচ্ছে সব এখানে দেখতে পাচ্ছি। যেমন এই যে দেখুন ৪ মাস আগে এটা করা হয়েছে ১৪৪টা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, কোন প্রোফাইল থেকে ডাউনলোড হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি যদি এটাকে একটু দেখি যে এই ডিজাইনটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ডিজাইনটা ওপেন করব। এই যে দেখুন অ্যাডোবি স্টকে এই মার্কেটপ্লেসে এই ডিজাইনটি কিন্তু জমা দিয়েছে এবং সে কি টাইটেল দিয়েছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু কখন ডিজাইনটি আপলোড দিয়েছে সেটা কিন্তু দেখা যায় না। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই দেখুন যে ডিজাইনটা কখন আপলোড দেওয়া হয়েছে এবং ডাউনলোড কত সবগুলো দেখা যাচ্ছে। আপনারা যদি ট্যাগ নিয়ে চিন্তা করেন, কোন ডাউনলোড হচ্ছে সেগুলো নিয়ে চিন্তা করেন তাহলে এই নিয়ে চিন্তা করতে হবে না। এখন থেকে এই টুলসগুলো ব্যবহার করে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোন ডিজাইনটা কখন ডাউনলোড হচ্ছে, কখন আপলোড হচ্ছে, কি ট্যাগ ব্যবহার করলে বেশি ডাউনলোড হয় এখানে দেখতে পাবেন। যেমন আমি যদি এখানে দেখি মোস্ট ডাউনলোড অপশন, এই মোস্ট ডাউনলোডে ক্লিক করলেই আবার যদি এখানে সার্চ করি তাহলে আমাকে দেখতে দেখা যাবে যে সবচেয়ে ডাউনলোড কোন জিনিসটা হয়েছে। যেমন দেখুন এই যে এই ডিজাইনটা এত বছরে এতগুলো ডাউনলোড হয়েছে, এত বছরে এতগুলো ডাউনলোড হচ্ছে। এছাড়া আপনি এখান থেকে এই যে ওয়াল করা আছে, আমি যদি এখানে শুধুমাত্র ভেক্টরে ক্লিক করি, ক্লিক করে আবারও যে সার্চ করি তাহলে শুধুমাত্র আমার ভেক্টরই দেখাবে যে কোনো কিছু দেখো না। এখান থেকেও আপনি ফিল্টার করতে পারেন। যেমন দেখুন এই যে কত ডাউনলোড হয়েছে, এই যে কোন সময়তে কতগুলো ডাউনলোড হয়েছে, কোন এলিমেন্টগুলো ডাউনলোড হয়েছে সবগুলো এখান থেকে দেখা যায়। যেমন হচ্ছে আমি যদি ইনভেস্ট করি তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ নতুন অবস্থায় কে কোন ডিজাইনগুলো দিয়েছে, হ্যাঁ কি ট্যাগ ব্যবহার করেছে সবগুলো এখানে দেখা যাবে। তাহলে এখানে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু এই যে মাত্র ১০ দিন আগে এই ডিজাইনটি জমা দিয়েছে, এই যে এখানে জমা দিয়েছে এখনো এগুলো ডাউনলোড হয়নি। আর যদি হতো তাহলে এখানে অবশ্যই কিন্তু দেখতে পাবেন যেহেতু এটা সাম্প্রতিক ডিজাইন জমা দিয়েছে। হ্যাঁ, এইখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাবেন এই যে দেখুন কতগুলো ডিজাইন কোন সময়তে, এই যেমন ২ দিন আগে এই ডিজাইনটা জমা দিয়েছে। তাহলে আপনি কি বুঝতে পারছেন যে হ্যাঁ, এই ডিজাইনটা আপনার জমা হয়েছে, এই ট্যাগ ব্যবহার করা হয়েছে, এই টাইটেল ব্যবহার করেছে সেগুলো বুঝতে পারবেন। আরো একটা হচ্ছে যে আপনি যদি মনে করেন এই যে এখানে অনেকগুলো অপশন আছে আপনি এখানে দেখে নিবেন। তারপর হচ্ছে এখানে
এই যে আমি যদি কি করি, এই যে ভিউ পোর্টফোলিওতে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু তার যে প্রোফাইলটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে যে সে কতগুলো ডিজাইন জমা দিয়েছে, তার ডিজাইনগুলো আদৌ ডাউনলোড হচ্ছে কিনা বা কত আগে ডাউনলোড হয়েছে সব কিন্তু এখানে দেখতে পাবেন। যে দেখুন আমি এখানে তার পোর্টফোলিও গেলাম এবং প্রতিটা প্রোফাইলের তো একটা অবশ্যই একটা সিরিয়াল নাম্বার থাকে, এই কোডটা আমি দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখুন যে সে কতদিন আগে, যে দেখুন 22 দিন আগে এই ডিজাইনটা জমা দিয়েছে, এই ডিজাইনগুলো জমা দিয়েছে। এই যে তাহলে আপনি খুব সহজেই যাচাই বাছাই করতে পারবেন যে কোন ডিজাইনটা সে কি আপলোড দিচ্ছে, কার মার্কেট প্লেসে কেমন ভাবে সেল হচ্ছে, সবকিছু এবার যাবতীয় তথ্যগুলো এভাবে দেখতে পারবেন। এই যে দেখুন একেবারে দেওয়া আছে। এবং শুধু তাই নাই, আপনি যদি মনে করেন যে আমি প্রোফাইল ট্র্যাকিং দিয়ে সার্চ করব, সেক্ষেত্রে এই যে উপরে লেখা আছে যে পোর্টফোলিও ট্র্যাকার, এখানে ক্লিক করলেই যে সিরিয়াল নাম্বারটা আছে তার প্রোফাইলের, তার এখানে লেখার পর যদি ট্র্যাক করেন তাহলে কিন্তু তার প্রোফাইলের যে ডিজাইনগুলো সেটা কিন্তু দেখতে পাবেন। তো এই হচ্ছে পদ্ধতি। তো আপনি যদি এইরকম প্রিমিয়াম যে ফিচার যদি পেতে চান তাহলে অবশ্যই আমার যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। অল্প দামেই এই প্রিমিয়াম টুলসগুলো পেয়ে যাবেন এবং আপনার ডিজাইনগুলোকে খুব সহজেই ডাউনলোড হতে এবং কোন ডিজাইনগুলো হচ্ছে বিস্তারিত তথ্য জানার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এটাকে কিভাবে আপনি এআই দ্বারা আপনার নতুনভাবে মডিফাই করে আপনার ডিজাইন করবেন সেটাও দেখানোর চেষ্টা করছি। তো এইজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই জাস্ট আমরা ডিজাইনটাকে ওপেন করব। ওপেন করার পর দেখুন এই যে সুন্দরভাবে ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটাকে আমরা যেহেতু পেয়ে গেছি, জাস্ট এইটাকে কপি করব। কপি করার পর যেকোনো এক জায়গাতে আমরা রাখি ডিজাইনটা। ওকে রাখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এআই টুলস এর সহযোগিতা নেব। নরমালি আমরা যেটা করি সেটা হচ্ছে জেমিনি এআই ব্যবহার করি। এটাও একটা প্রিমিয়াম টুলস। তো এখানে গেলাম, যাওয়ার পর এখানে যদি আমি এখন দেখাই যে প্রম্পট ব্যবহার করব, সেক্ষেত্রে এখানে দেখুন আপলোড পিকচার আছে। এখান থেকে যে পিকচারটি আমরা নিলাম সেই পিকচারটিকে ওকে। এবার হচ্ছে যে এখান থেকে আমাকে প্রম্পট লিখার জন্য তাকে কমেন্ট লিখতে হবে। তো আপনি বাংলাও লিখতে পারেন, ইংরেজি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। সুন্দর করে লিখে দিলাম। হ্যাঁ, এখানে দেখুন সুন্দরভাবে লিখা হলো এবং সে আমাকে কিন্তু একটা প্রম্পট লিখে দিবে। অল্প সময়ের মধ্যেই এখানে প্রম্পট লিখে দিবে। এই যে দেখুন সুন্দর প্রম্পট লিখে দিচ্ছে। এই যে অনেকগুলো প্রম্পট লিখে দিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে এইটাকে জাস্ট আমরা কপি করব। এই যে প্রম্পটটা লিখে দিয়েছে এইটাকে কপি করে আমরা আরও একটা টুলসে যাব, সেটা হচ্ছে আইডিওগ্রাম। এই আইডিওগ্রামে গিয়ে জাস্ট এখানে পেস্ট করব এবং আপনারা তো জানেন যে আইডিওগ্রামের একবারে নতুন লেটেস্ট ভার্সন তৈরি করেছে, সেটা হচ্ছে 4.00। এটা লেটেস্ট ভার্সন এবং এখান থেকে আপনি একসাথে 4টা, 3টা, একটাও করতে পারেন। তো আমি আপাতত সময়ের জন্য এখানে 4টাই দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এখান থেকে অটো যেটা আছে, আপনি রেশিও বিভিন্ন মাপ আছে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার যেই রেশিওর পেজে প্রয়োজন। এবার হচ্ছে আমরা কনভার্ট করার জন্য ক্লিক করলাম। এই যে এখান থেকে স্টার্ট হয়ে গেছে এবং অল্প সময়ের মধ্যে আমি যে প্রম্পট ব্যবহার করব বা আপনি যে প্রম্পট ব্যবহার করবেন অবশ্যই এইটা অটোমেটিক কিন্তু জেনারেট হয়ে যাবে। দেখুন এখানে পার্সেন্ট উঠতে লেগেছে। এখানে 100% হলেই এই জেনারেট কমপ্লিট হয়ে যাবে এবং দেখুন ওয়াও, এটা হয়ে গেছে। এবার যদি আমি ক্লিক করি একসাথে 4টা ছবি কিন্তু চলে এসছে। এই যে দেখুন খুব সহজে কিন্তু আমাদের ছবি জেনারেট করে নিয়েছে। এটা আহ, একটা সহজ পদ্ধতি। এছাড়াও আপনি এই যেখানে একটা সফটওয়্যার আছে অটোমেটিক, এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে সহজেই ডাউনলোড হওয়ার পদ্ধতি আছে। তো এখান থেকে আমরা কি করব, এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্যও এইখানে আরো সুবিধা হচ্ছে যে আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করবেন, জেপিজি, পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন এবং এটাকে যদি আপ স্কেল করতে চান, অর্থাৎ এইটার যে কোয়ালিটি আরো বেটার করতে চান সেক্ষেত্রে করতে পারেন। এখানে দেখুন যে 2K লেখা আছে, 4K, 8K পর্যন্তও আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। তো আপাতত আমি এখানে 2K দিলাম। 2K দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে কিন্তু এই যে দেখুন ডাউনলোড ইতিমধ্যে হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি আরো একটা টুলস ব্যবহার করব যে আমরা ছবিগুলোকে কিভাবে ভেক্টরে পরিণত করতে পারি। সেজন্য এখানে এই যে এখানে ভেক্টরাইজ এআই, এটাও একটা প্রিমিয়াম টুলস। এই টুলসে আমরা এখানে গেলাম। যাবার পর জাস্ট যেখান থেকে আমরা ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটাকে সিলেক্ট করলাম। দেখুন ছবির কোয়ালিটি কেমন। এবার ওপেনে ক্লিক করলাম। এটা কনভার্ট হতে
অল্প সময় লাগে। এইখানে প্রসেসিং চলছে। দেখুন প্রক্রিয়া হয়ে গেছে। এবার হচ্ছে ডাউনলোডে ক্লিক করতে হবে। ক্লিক করলে আরো একটি পেজ আসবে। আপনি এই ইমেজ ফাইলটিকে কি ফরম্যাটে আপনি ডাউনলোড করতে চান? এসভিজি ফরম্যাটে ডাউনলোড করতে চান? পিডিএফ ফরম্যাটে, না ডিএক্সএফ, না ইপিএস, হ্যাঁ? বা পিএনজি, আপনি যেকোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। যেহেতু আমি এখানে ইপিএস ফরম্যাটে করব ভেক্টর করার জন্য, ইপিএস এ সিলেক্ট করলাম। এখানে যা আছে সবকিছুই থাকবে। অ্যাডভান্স লেভেলে যাবে। যাবার পর এখানে যে অপশনগুলো আছে সবকিছুই ঠিক থাকবে। জাস্ট এখানে আপনি সুপার ফাইন করে দিবেন। তাহলে কোয়ালিটি আগের চাইতে অনেক ভালো হবে। এবার সবকিছু ঠিক থাকলে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখবেন যে আমার ফাইলটি কিন্তু ইমেজ থেকে ভেক্টরে পরিণত হয়ে গেছে। এবার এই ফাইলটিকে যদি এখন ওপেন করি, দেখুন যে ভেক্টর ফাইলটি ওপেন করছি। আগের যে কোয়ালিটি, পিকচার কোয়ালিটি এখানে দেখুন অনেক সুন্দর হয়ে গেছে। এবং এই যে দেখুন আমার সুন্দরভাবে ইমেজ থেকে ভেক্টরে পরিণত হয়ে গেছে। আমি এইটা একটু ছোট করে এখান থেকে যে এলিমেন্টগুলো আছে, অনাকাঙ্ক্ষিত এলিমেন্টগুলো, সেগুলো আমরা ডিলিট করে দেবো, বা আপনারা যখন করবেন সেগুলো ডিলিট করবেন। এবার ডান বাটন ক্লিক আনগ্রুপ, এই অপ্রয়োজনীয় জিনিসকে ডিলিট করে দিলাম। এখানে দেখুন যে অনেকগুলা সাদা শেপ আকারে আছে, এগুলোকে ডিলিট করার জন্য এখান থেকে ম্যাজিক টুল নিয়ে আমার যেটা প্রয়োজন নাই সেটুকু সিলেক্ট করলাম। এই যে চলে ডিলিট হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই যে অনাকাঙ্ক্ষিত যে এলিমেন্টগুলো এগুলো থেকে যায়। সেজন্য কি করবেন, এই যে ভেক্টরগুলো আছে, এই কালোটা আমি সিলেক্ট করে কাট করে নিলাম। তাহলে এই জিনিসগুলো দেখা যাবে। এবার ওয়াল সিলেক্ট করে অথবা আবারও ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ক্লিক করার পর আবার ফন্ট অফ পেস্ট কন্ট্রোল এফ প্রেস করলেই আবার চলে আসবে। তাহলে দেখবেন এই যে কত সুন্দরভাবে এই ইমেজ থেকে ভেক্টরে পরিণত হয়ে গেছে। এই যে দেখুন ইমেজ থেকে ভেক্টরে পরিণত হয়ে গেছে। এই যে সুন্দরভাবে ইচ্ছা মতন আপনি কি করতে পারবেন, এইগুলা আলাদা আলাদা আপনার গ্রুপ আকারে। এই যে দেখুন কত সুন্দরভাবে, এবং কোয়ালিটি অনেক সুন্দর। এই যে আমি যদি একটু জুম করি, এই যে দেখুন কোয়ালিটিও অনেক সুন্দর। এই যে কোয়ালিটি অনেক সুন্দর। তাহলে আপনি এগুলো যদি আর যে ফরম্যাটে সাইজ করে জমা দিতে হয় বিভিন্ন অ্যাডোবি স্টোরে, সেই পদ্ধতিতে আপনি এখানে জমা দিতে পারবেন খুব সহজেই। তাহলে তো আশা করি ভালো থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে আপনি পেয়ে যাবেন। তো আহ, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে যদি আইডোগ্রাম নেওয়ার প্রয়োজন হয়, ভেক্টরাইজ নেওয়ার প্রয়োজন হয়, অথবা এই যে ট্র্যাকিং যে ওয়েবসাইট রয়েছে সেটার যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওর যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।